নমস্কার বন্ধুরা, ভাইসুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, পটলের তো নানান ধরনের রেসিপি আপনারা খেয়েছেন। আজকে একটু পটলটা অন্যরকমভাবে রান্না করব। আজকে পটলটা রান্না করব সাদা তিল, কাঁচা লঙ্কা আর পটল, এই মূল উপকরণ থাকছে। আজকে করব আমি তিল পটল। চলুন রেসিপিটা শুরু করি, দেখা যাক। তার আগে বলে নিই, পটলটা আমি দুপাশের দুদিকটা চিড়ে নিয়েছি আর খোসা ফেলে দিয়েছি। এইবার রান্নাটা শুরু করে যাক। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি হাফ চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার পটলগুলো নুন আর হলুদের সাথে ভালো করে কাল ধরে ভেজে নেব। পটলটা ভাজা হতে থাকুক, সেই পাকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিই। এখানে সাদা তিল যেটা রেখেছিলাম বাটিতে, সেই তিলটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে তার একটা পেস্ট রেডি করে নেব। বন্ধুরা, মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, পটলগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব, তারপর আমি ফিরে আসছি। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তিল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো বেশ কিছুটা চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি মিষ্টি কম খান রান্নায়, তাহলে চিনিটা একটু কম দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিচ্ছি। বোলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দেব, কারণ পটলগুলো সেদ্ধ হওয়া দরকার। বোলটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু জলটা একদম টেনে যাবে, একদম শুকনো শুকনো হবে। এবার ভালো করে একটুখানি নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এভাবে লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় 8 থেকে 10 মিনিট রান্না হোক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন তিল পটল একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওপর নিচ করে পটলগুলোকে। গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি গরম গরম পরিবেশন করছি। রেডি হয়ে গেল আমার তিল পটল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে তিল পটল ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।